প্রতিদিনই সকালে আমরা যখন ঘুম থেকে উঠি ঢাকা শহর তখন তার বুকে ধারণ করে এক বিশাল আবর্জনার স্তূপ। আপনি কি জানেন প্রতিদিন ঢাকার ২ সিটি কর্পোরেশন এলাকায় ঠিক কতটুকু বর্জ্য উৎপাদিত হয়? পরিসংখ্যান বলছে এর পরিমাণ প্রায় ৬,৫০০ থেকে ৬,৮০০ টন। আর এই বিশাল বর্জ্য সামলাতে হিমশিম খাচ্ছে আমাদের পরিচ্ছন্নতা কর্মীরা। কিন্তু এই সংকটের কি কোনো স্থায়ী সমাধান নেই? হ্যাঁ, সমাধান খোঁজা হচ্ছে। সরকার ঢাকা সিটির বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদনের জন্য দুটি মেগা প্রকল্প হাতে নিয়েছে। ঢাকার উত্তর ও দক্ষিণে বসেছে বিশাল দুটি প্ল্যান্ট। কিন্তু প্রশ্ন হলো, বর্জ্য থেকে এই বিদ্যুৎ উৎপাদন কি আসলেই ঢাকার ভাগ্য বদলে দেবে, নাকি এটি সরকারের জন্য আরও একটি বড় আর্থিক বোঝা বা লসের কারণ হতে যাচ্ছে? আজ আমরা খতিয়ে দেখব এর ভেতরের আসল অর্থনীতি ও বাস্তবতা। প্রথমে বোঝা যাক আমাদের কাঁচামাল বা বর্জ্যের পরিমাণটা কতটুকু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রতিদিন ৩,৪০০ টনের বেশি এবং ঢাকা দক্ষিণে প্রায় ৩,০০০ থেকে ৩,২০০ টন বর্জ্য তৈরি হয়। তবে এর ৭০ থেকে ৭৫% মাত্র ল্যান্ডফিলে যায়। বাকিটা ড্রেন বা খালে পড়ে শহরকে অচল করে দেয়। এই নরক যন্ত্রণা থেকে বাঁচতে সরকার দুটি ভিন্ন দেশের প্রযুক্তি ও বিনিয়োগে দুটি মেগা প্রজেক্টের পরিকল্পনা করেছে। প্রথমটি হচ্ছে আমিনবাজার বর্জ্য থেকে বিদ্যুৎ কেন্দ্র। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই প্রকল্পে বিনিয়োগ করেছে চীনের বিখ্যাত সিএমইসি গ্রুপ। লক্ষ্য হলো প্রতিদিন ৩,০০০ টন বর্জ্য পুড়িয়ে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা, যা ২০২৮ সালের আগস্টের মধ্যে জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার কথা। দ্বিতীয়টি হলো মাতুয়েল বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ প্রকল্প। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এই ল্যান্ডফিলে কাজ করবে দক্ষিণ কোরিয়ার B&F কোম্পানি। এটি একটি বহুমুখী প্রকল্প। দৈনিক ৩,৫০০ টন বর্জ্য প্রক্রিয়াজাত করে এখানে তৈরি হবে মিথেন গ্যাস, যা থেকে বার্ষিক ৮১,০০০ মেগাওয়াট ঘন্টা বিদ্যুৎ মিলবে। শুধু তাই নয়, এখান থেকে সোলার পাওয়ার, জৈব সার, পশুখাদ্য এবং পরিবেশ বান্ধব ইকোব্রিক্সও তৈরি হবে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কত টাকার প্রজেক্ট এগুলো? এই মেগা প্রজেক্টগুলোর পেছনে আর্থিক অঙ্কটা অনেক বিশাল। উত্তরের আমিনবাজার প্রজেক্টটির প্রাক্কালিত নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ৫,৭৪৫ কোটি টাকা, যা বৈশ্বিক হিসাবে প্রায় ৪৬৭ মিলিয়ন মার্কিন ডলার। এটি একটি আইপিপি বা ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার প্রডিউসার। এর মধ্যে আন্তর্জাতিক দাতা সংস্থা এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক বা AIIB $১০০ মিলিয়ন ঋণ অনুমোদন করেছে। এর বাইরে কেবল জমি অধিগ্রহণ ও ল্যান্ডফিল সরাতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের খরচ করছে আরও ৭৮৬ কোটি টাকা। অন্যদিকে মাতুয়েল প্রজেক্টটি হচ্ছে সম্পূর্ণ বেসরকারি বাণিজ্যিক বিনিয়োগ। দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি নিজস্ব অর্থায়নে এই বহুমুখী কমপ্লেক্স তৈরি করছে, যেখানে সরকারের প্রাথমিক অবকাঠামো প্রস্তুতিতে ব্যয় ছিল ৭২৪ কোটি টাকার বেশি। আমরা সাধারণ গ্রাহকেরা প্রতি ইউনিট বিদ্যুৎ কিনতে ৬ থেকে ১২ টাকা খরচ করি, কিন্তু সরকার এই আমিনবাজার প্রজেক্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ কিনে নেবে প্রতি ইউনিট প্রায় ২৬ টাকা ৭৯ পয়সা দরে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, সাধারণ বিদ্যুতের চেয়ে প্রায় ৩ গুণ বেশি দাম। এখন প্রশ্ন জাগে, এই ২৬ টাকা দরে বিদ্যুৎ বিক্রি করে বিদেশি কোম্পানি কি তার খরচ চালিয়ে লাভে যেতে পারবে? উত্তর হচ্ছে, কোম্পানি নিশ্চিতভাবে বিশাল লাভে থাকবে। কেন কোম্পানির লাভ হবে? প্রথমত, বিদ্যুৎ উৎপাদনের প্রধান কাঁচামাল হলো জ্বালানি। এই প্রজেক্টে জ্বালানি বা বর্জ্য সম্পূর্ণ বিনামূল্যে সিটি কর্পোরেশনের প্ল্যান্টের গেটে পৌঁছে দিবে। কোম্পানির কোনো কয়লা বা গ্যাস কেনার খরচ নেই। দ্বিতীয়ত, চুক্তির শর্ত অনুযায়ী প্রতিদিন ৩,০০০ টন বর্জ্য দিতেই হবে। যদি কোনো কারণে সিটি কর্পোরেশন বর্জ্য কম দেয়, তবে প্রতি টনের ঘাটতির জন্য কোম্পানিকে $50 জরিমানা দিতে হবে। অর্থাৎ বর্জ্য আসুক বা না আসুক, কোম্পানির কামাই নিশ্চিত। কিন্তু মুদ্রার উল্টো পিঠটিও একটু দেখুন। কোম্পানির লাভ হলেও সরকারকে এখানে গুনতে হবে বিশাল লোকসান বা ভর্তুকি। ২৬ টাকা দরে বিদ্যুৎ কিনে সরকার যখন তা গ্রাহকের কাছে কম দামে বিক্রি করবে, তখন প্রতি ইউনিটে সরকারের বড় অঙ্কের লোকসান হবে। প্রতি বছর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে হাজার কোটি টাকা সরকারি তহবিল থেকে ভর্তুকি দিতে হবে। তার উপর এই বিল পরিশোধ করতে হবে ডলারে, যা দেশের বর্তমান ডলার সংকটের উপর নতুন চাপ তৈরি করবে।
পরিবেশবাদী সংস্থাগুলোর দাবি, ঢাকার বর্জ্য অত্যন্ত ভেজা থাকে, ফলে এর দাহ্য ক্ষমতা অনেক কম। যদি প্ল্যান্টটি পূর্ণ ক্ষমতায় চলতে না পারে তবে প্রতি ইউনিটের উৎপাদন খরচ ৪৭ থেকে বেড়ে ৭৫ টাকা পর্যন্ত ছাড়িয়ে যেতে পারে, যা সরকারের ভর্তুকির অঙ্ককে আকাশচুম্বী করে তুলবে। তাহলে প্রশ্ন আসতেই পারে, সরকার জেনে বুঝে কেন এই লসের প্রজেক্টে সই করল? এর উত্তর লুকিয়ে আছে পরিবেশ ও জনস্বাস্থ্যের দীর্ঘমেয়াদী সমীকরণে। সরকার একে বাণিজ্যিক ব্যবসা হিসেবে দেখছে না, দেখছে একটি অত্যাবশ্যকীয় সেবা হিসেবে। প্রথমত, ঢাকার আমিনবাজার বা মাতুয়াইল ল্যান্ডফিলগুলো সাধারণ ধারণ ক্ষমতার বাইরে চলে গেছে। নতুন জমি অধিগ্রহণ করতে হাজার হাজার কোটি টাকা লাগে। বর্জ্য পুড়িয়ে ফেললে ল্যান্ডফিলের জায়গার চাহিদা প্রায় ৯০% কমে যাবে। দ্বিতীয়ত, খোলা ল্যান্ডফিলের ময়লা পচে যে বিষাক্ত মিথেন গ্যাস ও দুর্গন্ধ ছড়ায় তা বায়ুমণ্ডল ধ্বংস করছে, ভূগর্ভস্থ পানি বিষাক্ত করছে। এই প্রজেক্টের মাধ্যমে পরিবেশ দূষণ ও রোগবালাই কমলে পরোক্ষভাবে দেশের স্বাস্থ্য খাতের কোটি কোটি টাকা সাশ্রয় হবে। বিশেষ করে মাতুয়াইলের প্রজেক্টটি সফল হলে দেশীয় কৃষির জন্য মিলবে মানসম্মত জৈব সার এবং নির্মাণ শিল্পের জন্য মিলবে পরিবেশ বান্ধব ইকোব্রিক্স। অর্থাৎ বিদ্যুৎ খাতে যে টাকা লস হবে, পরিবেশ ও ল্যান্ডফিল খাতে সেই টাকা উসুল করার চেষ্টা করছে সরকার। পরিশেষে বলা যায়, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের এই মডেলটি অর্থনৈতিকভাবে একটি বড় ভর্তুকির ফাঁদ হলেও পরিবেশের দিক থেকে এটি একটি অত্যন্ত প্রয়োজনীয় পদক্ষেপ। তবে টেকসই সমাধানের জন্য প্রয়োজন স্বচ্ছতা, যাতে জরিমানার শর্তে দেশের টাকা বাইরে চলে না যায় এবং বর্জ্য সঠিকভাবে পৃথকীকরণ করা যায়। ঢাকার বর্জ্য নিয়ে সরকারের এই মেগা পরিকল্পনা নিয়ে আপনার মতামত কী? উচ্চমূল্যের এই বিদ্যুৎ কি আমাদের পরিবেশের সুরক্ষার জন্য দেওয়া সঠিক মূল্য?